الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. وقال تعالى واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا. صدق الله العظيم. बुजुर्गान मुहतारम, अल्लाह ताला को मेहरबानी যে আল্লাহ তাআলা অনেক বিশাল বিপর্যয় থেকে আমাদেরকে স্বাগত করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকাল রাত পর্যন্ত যে ধরনের সংবাদ আসছিল তাতে তো অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা হয়েছে। ক্ষয়ক্ষতি তো হয়েছেই, অনেক হয়েছে, এর থেকেও অনেক বেশির আশঙ্কা হয়েছে। আল্লাহ তাআলার কুদরতের সামনে মানুষ বড় অসহায়, কোন পজিশন নেই। মানুষ তাকাব্বুর করে, অহংকার করে, ক্ষমতা দেখায়, কিন্তু দেখা যায় আল্লাহর পক্ষ থেকে একটা বিপদ যখন আসে তখন নাস্তিক পর্যন্ত আস্তিক হয়েছে। নাস্তিক আস্তিক হয়ে যায়, জাহাজ উচ্চারণ করে। তো কোথায় একটা কুটিওয়ালা লোক পাওয়া যায় বলা জাহাজের মধ্যে, সবাই তার কাছে হুমড়ি খাই বলে দোয়া করে, আর কোন উপায় নেই। তাদের সব পণ্ডিতগিরি, তাদের সব ক্ষমতা, তাদের সব দাপট, তাদের মন্ত্রীগিরি হোক, প্রধানমন্ত্রীগিরি হোক, ওর আইন দল হোক, কোন কিছুই আল্লাহর আযাব গজবের সময় কোন কাজে এই কালকে এত সংবাদ যখন দেওয়া হয়েছিল পৃথিবীর কোন ক্ষমতা আগে যায় নাই। আমরা এই দর্শক নিয়ে রেখেছি, এটাকে সমুদ্রের মধ্যেই কেউ
স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় যারা পাকা বিল্ডিং আছে সেখানে চলে যাও, কাগজ করে যাও, বুঝিয়ে আসো, কোনো গাড়ি ঘোড়া চলবে না, বিমান চলবে না, অটো চলবে না, এই সব সতর্ক করতে হবে। তারা তো এটার মোকাবেলা করার জন্য, এটাকে থামানোর জন্য, এটাকে বন্ধ করার জন্য কোন পদক্ষেপ ঘোষণা করে নাই, সম্ভব। এর থেকে আমাদের মুখিয়াত আসলে কেন আমরা আল্লাহ খাওয়াইতেছেন তিনি, সুস্থ রাখতেছেন তিনি, আমার সব কিছু তার উদ্ধার করতে। আমি যত লাফালাফি করি, আমার বলার রশি তো তার হাতে, তিনি যখন টান দিবেন আমার সব লাফালাফি শেষ, সব শেষ। তাহলে আমার এই বলায় কিছু অর্থ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াযাক্কারুন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, মানুষ নাকি লক্ষ্য করে না প্রত্যেক বছর 2-1 তারা কঠিন বিপদের সম্মুখীন হয়। মাদ্রাসা একবার, মাদ্রাসায় মানে 2 বার, 1 বার 2 বার কঠিন বিপদের সম্মুখীন হবে। তখন সবাই আল্লাহ করে ওই মুহূর্তের জন্য, কিন্তু তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে, তওবা করে ভালো তো হয় না, ওই পথে কান্দাকাটি করে, খুব আল্লাহ মেলা করে, যে বিপদটা কেটে যায় তখন কি বলে, আরে শাড়ি যদি পাকা না হইতো আজকে এই মেঘনার, এই মোহনীতে আমার বাপ পানি করে শাড়ির কথা বলছে, শাড়ি চালায় এ প্রসঙ্গের মতো এটাকে আল্লাহ জানলো, শাড়ির প্র্যাকটিসের কারণে, তার দক্ষতার কারণে আজকে আমরা জানা হয়েছে। শাড়িকে কি আছে, ঘরের এক হাফটা আসলে ওই জায়গায় তোমার ইসলামের উঠে থাকে, জীবনও সন্ধ্যা হবে না, পানির স্রোতে সমুদ্রে চলে যাবে। আল্লাহ বলেন, فلما غشيهم موج كالظلال دعوا الله مخلصين للدين। যখন বিপদ আসে ইখলাস সাথে দোয়া করে, فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ যখন আযাব দিয়ে দিই, বিপদ মুক্তি দান করি, সে আমার সাথে শিরক করে বাঁচালাম আমি, এখন তো স্বামীকে বাঁচাইছে, তার অম্মুকে বাঁচাইছে, আল্লাহ বলতেছে প্রত্যেক বছর এই বিপদ দিয়ে আসতেছে, কিন্তু লোকেরা তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে। ওই ঘটনা থেকে নসিহত হাসিল করতেছে না, এত লোকের বাড়ি উড়াই নিয়ে গেল, এত মানুষ উড়াই নিয়ে গেল, পানির মধ্যে ডুবাই নিখোঁজ হয়ে গেল, আমার তো এই অবস্থা হয়েছিল। আল্লাহ আমাকে রক্ষা করছে, আমি আল্লাহর কাছে ফিরে আসি, আমি আল্লাহ আপনার পরিমাণে বন্ধ করে দেয়, ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, টেলিভিশনটাকে বন্ধ করি, সুদ খাওয়া বন্ধ করি, আল্লাহ নাফরমানি বন্ধ করি, এইটা তো হয়। আল্লাহ বলেন লোকেরা তওবা করে না, আর ওই ঘটনা থেকে নসিহত হাসিল করে, রাস্তা রাস্তা দেখা গেছে। আমি তো দেখে না শুনি না, টেলিভিশন মুস্তাবলি হয়ে গেছে, এত নগ্ন পাঠ দেখায়, তারা এখন গজল করতেছে, তারা এখন ইসলামী অনুষ্ঠান করতেছে, এক মুহূর্তের মধ্যে মুসলমান হয়ে গেছে। টেলিভিশন চিন্তা করেন, বিপদে পড়লে
সব পরিবর্তন হয়ে গেছে। এখন আবার দেখেন কি হচ্ছে, আবার আমাদের আলোচনা কি এগুলো নিয়ে। তো আল্লাহ তাআলা আমাদের সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন। কিছু লোককে আল্লাহ তাআলা বিপদগ্রস্ত করে কোটি কোটি মানুষের নসিহত করে, তোমার এই আলাদ হইতে পারতো, আমি রক্ষা করছি, এখনো সময় আছে, আমার রাস্তায় ফিরে আসবে, মনে করেন না বেঁচে গেছি, আবার আসবে, সব সুযোগ যদি আসো তাও আসতে পারবো না, কবরে আসো সেখানে পাকড়াও হবে, হাসরের ময়দানে আসবা সেখানে পাকড়াও হবে, দোজখের মধ্যে পাকড়াও হবে, কোথায় যাইবা? আইন আল মাসাদ, আমার আজাদ থেকে তোমাদের ভাগার কোন জায়গা নেই, কোন স্থান নেই যে এখানে গেলে তোমার বেঁচে গেছে। ভাই আমাদের আল্লাহ রাস্তায় ফিরে আসা, তওবা করে জীবনের মোড় পরিবর্তন করা উচিত। যে কোনো সময় আল্লাহ পাকড়াও পাবেন, আর সময় দিবেন, আর সময় দিবেন, আল্লাহ অনেক সময় দিয়ে রাখবেন। তো এই একটা বিষয় যে সময় কম ইঙ্গিত করতে হবে যে আমাদের তওবা করার জন্য এই ঘটনা ঘটে। তওবা করলে আমরা কামিয়াব, তওবা না করলে আল্লাহ যা নসিহতের জন্য বানাইছিল সে নসিহত গ্রহণ করলাম না। দ্বিতীয় একটা বিষয়, আসল বিষয় তো 3 নম্বরে আছে। গত রাত্রে একজন আমাদের প্রশ্ন নিয়ে এই বর্তমানে কি প্রশ্ন? উনি বলেন, হুজুর আমি হয়তো উজু করে আসি কোরআন তেলাওয়াত করার জন্য, নফল নামাজ পড়ার জন্য। এমন সময় আমার মনের মধ্যে সন্দেহ হয়, আমি তো উজু করলাম, আমার কোনটা মনে হয় ভালো মতো অভিজ্ঞান হয়নি, কি মাথাটা বলতে পারলাম কিনা, বা পায়ের টাকলুর জায়গাটা ভালো বুঝলাম কিনা, না শুকনো হয়ে গেছে, এইসব মনে হয়। তখন আর কোরআন তেলাওয়াত তো হয় না, আর নামাজও পড়া হয় না, উজু ঠিক মতো হয় নাই, কোরআন শরীফ ধরলে তো গুনাহ কবিরা। আর উজু খাওয়াতে নামাজ পড়ি, তাহলে ইমান যদি চলে যায়, এই ডরে আর কোরআন শরীফ পড়ি না, নামাজও পড়ি না, হয়ে গেছে। মনুষের ঠিক মতো দোয়া হয়েছে কিনা, গোড়ালির ঠিক মতো দিচ্ছে কিনা, হ্যাঁ মাথা মশা করলাম কিনা, অল্প একটু হাওয়া বেড়ে গেছে কিনা, হ্যাঁ আরে একদম তো সহজে দেখো, নামাজের মধ্যে সহজে দেখো, ভুল তো দেখলাম, আমি বিশেষ সহজটা করলাম, ভুল তো হচ্ছে না। তো বলতেছে थोड़ी सी हवा निकाल गई थी, थोड़ी सी हवा निकाल गई थी, तो এটা আপনার বুঝবেন কেন? বললো যে সে যখন চিন্তা করতেছিল তখন কিন্তু হাওয়া বেড়ে গেছে, ওটার জন্য কি করছে? সত্যি হাওয়া যদি বেড়ে থাকে বুঝেই চলে গেছে, সেটা সহজে করলে কি হবে? এটা বোকামে করছে, এ বোকামে করছে। আর আমি তো ধারণা করছি গত রাত্রে এও বোকামি করছে, ওটা তো শয়তানের অসহতা, শয়তানের অসহতা দিতেই যাতে সে তেলাওয়াত না করে, যাতে সে নামাজ নফল নামাজ না পড়ে। তো তার ভিতরে এলেম না থাকার দরুন খুব সহজে শয়তান কামিয়াব হয়ে গেছে, ওই লোকটাকে পরাজিত করে দিচ্ছে। শয়তানের অসহতাটা কেন দিচ্ছিল তাহলে? তো তোমার কোনোই ভেজে নাই, তোমার টাকু ভেজে নাই, কেন বলছিল? যাতে সে নামাজ না পড়ে, যাতে সে তেলাওয়াত না করে, তো সে নামাজ পড়ে নাই, তেলাওয়াত করে নাই, তাহলে শয়তান 100% কামিয়াব হয়ে গেল। একটু দোকান দিয়ে তারা কাজ করছে, ওই লোকটাকে কাজ করে দিল। তারপরে সে আরো বলল
যে 2 রাকাত পড়ি, খেয়াল থাকে আরো কয়েক রাকাত পড়ব, কিন্তু 2 রাকাত পরে নানা রকম কথা মনে আছে। তাহলে পয়লা রাকাত থেকে রুকু করছিলাম না, পয়লা রাকাত তো তারা রুকুই করিনি, পয়লা বৈঠক কি করছি সুদা খাওয়াই গেছে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে তো সূরা মিলাইনি, কিন্তু সূরা মিলাইতে হতো এই নানা জায়গায় ওই নামাজের মধ্যে কি সন্দেহ হয়ে যায়, আর মনে কিছু হয়নি। আর বাকি রাকাতগুলো পড়ি না, আর যে 2-4 রাকাত পড়ার খেয়াল ছিল লাভ কি, 2 রাকাত পড়ার কিচ্ছু হয়নি, আরো নষ্ট করছে না অবস্থা। আসলে কিন্তু কোনো ভুল হয়নি, এটা শয়তানের অস্ত্র দিয়ে সামনে 2-4 রাকাত না পড়ে তার ব্যবস্থা করবে। আর ওই লোকটা এলেন না থাকায় ওই শয়তানের অস্ত্র শয়তানের কুমন্ত্রণ না পেয়ে আর পড়ে। এই প্রশ্ন নিয়ে আসছে আমার শয়তান এত সহজে আপনাকে কাজ করে ধরছে, আর আপনি কাজ হয়ে গেছে, ফেল হয়ে গেছে, শয়তানকে জিতেই দিতে। আমি বলা হচ্ছে শয়তানের অর্থ, এটা হলো শয়তানের। শয়তান কেন অর্থ দেয়? আমাদেরকে ইবাদত বন্দী থেকে বিরত রাখার জন্য। শয়তান আমাদেরকে ইবাদত বন্দী থেকে বিরত রাখার জন্য এই অর্থটা দেয়। তো আপনি যখন বিরত রইলেন তাই তো শয়তান জিতাই দিলেন, আর আপনি নিজে হেরে গেলেন। আপনি এলেন না থাকার দরুন এখনো ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। তাকে বললাম, তাকে বুঝাইলাম, দেখেন এই যে শয়তান অর্থ দেয় এটা কিন্তু খারাপ না, শয়তান এর থেকে মারাত্মক অর্থটা দিতে, এ তো উল্টো নামাজের মধ্যে দিতে, ইমানের ব্যাপারে অর্থ দিবে। শয়তানে বলবে এই যে হুজুরা কবর আজাবের কথা বলে, কত কবর ভেঙে ভেঙে গেছে, ওটা তো দেখলাম না সাপ দিচ্ছি, আসলে ঠিক নেই, হুজুর এমনি বলে এই অর্থ দিবে। কিন্তু ইমানের ব্যাপারে হল, এই অর্থটা ইমানের ব্যাপারে হল, কবর আজাব বিশ্বাস করে ইমানের অংশ, ওইখানে অর্থ দিবে। হাসরের ময়দান নিয়ে অস্ত্র দিবে, হাসরের ময়দান বলে উত্তরাত থাকবে, জাহান্নামের উপর দিয়ে মিজান থাকবে, হ্যাঁ এর মধ্যে পার হইতে হবে, জান্নাত থাকবে জাহান্নাম থাকবে, কল্প কাহিনী এইগুলো বল, এগুলো বল। আরো বলবে এই আসমান জমিন কে বানাইছে? আল্লাহ বানাইছে। মানুষকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আচ্ছা সব আল্লাহ বানাইছে, ঠিক আছে আল্লাহ বানাইছে। আল্লাহ কি বানাইছে? আল্লাহ কি বানানো যায়? আল্লাহ তো অনাদি অনন্ত, কিন্তু বানানোর জিনিস না, সবসময় ছিলেন কোথায় নিয়ে আগে থেকে ভালো লাগে, আগে তো নিষ্কাশ করবে না। আপনাকে কে বানাইছে? আল্লাহ। হ্যাঁ পৃথিবী কে বানাইছে? আল্লাহ। আমি জন্ম আল্লাহ। আসমান কে বানাইছে? আল্লাহ। সূর্য কে বানাইছে? আল্লাহ। সব কিছু বানানোওয়ালা লাগে, বানানোওয়ালা লাগে, সব কিছু বানানোওয়ালা লাগে, আল্লাহ বানানোওয়ালা কে? তার কোন জন্মদাতা নেই। ইমানের ব্যাপারে অস্ত্র দিবে, কখনো ইমানের ব্যাপারে দিবে, কখনো নামাজের ব্যাপারে দিবে, কোন সময় উজ্জ্বল ব্যাপারে দিবে, কোন সময় রেজেকের ব্যাপারে দিবে। রেজেক জিনিসপত্র এত দাম, খাইবা করবে, নামাজ বাদ দাও, দোকানদারি করা বেশি করবে, নামাজ পড়ে হবে। রেজেকের ব্যাপারে অস্ত্র দিবে। বাহলুল মজনুন নামে পত্র ছিল বাগদাদে, আসলে কিন্তু পাগল না, আল্লাহ বাহলুল। লোকেরা যারা বললো বাহলুল সুস্থ, কি বললো? আটার দাম তো সাংঘাতিক বেড়ে গেছে, ডবল হয়ে গেছে, তাই নাকি? হ্যাঁ, কত কি করতে হবে? তো তুমি বলো
রুটি তো খাওয়া যাবে না, তো কেন আটার দাম বাড়লে রুটি খাওয়া যাবে না কেন? তো কিনবা কেন? এটাকে আমাদের আমাদের ফ্যাক্টর, আমাদের দায়িত্ব। আটার দাম বেশি হয়ে গেলে আমরা খেতে পারবো কিনা, এটা আমাদের চিন্তা না আল্লাহ চিন্তা? যেদিকে দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহর চিন্তা। দাম বেড়ে থাকে তো আমরা কেমনে খাইবো? এখন আল্লাহ কেমনে খাওয়াইবে? আমাদের সাবজেক্ট না, এটা আল্লাহর সাবজেক্ট। তো আমাদের দায়িত্ব, আমাদের দায়িত্ব আল্লাহর ইবাদত করা। আমাদের সাইড না, আমাদের সাইড হলো আমরা হলো গোলাম। গোলামের দায়িত্ব হলো মনিবের কাজ করা, আর মনিবের দায়িত্ব গোলামের খাওয়ানোর চিন্তা করা। আপনি টাকা পাচ্ছেন, দাম বেড়ে গেলে বলেছেন হবে, তাহলে এত দাম বেড়ে গেল খাবো গেছে। চাকরের দায়িত্ব না আপনার দায়িত্ব। আপনি গোলাম রাখছেন, চাকর আপনি রাখছেন, প্রত্যেক খাওয়াবেন না আপনার দায়িত্ব, কিন্তু ওর দায়িত্ব কি? আপনার কাজ ঠিক মতো করতে চাই। আমরাও তো কার গোলাম। আমার আমি তিন ইনসানকে আমার গোলামি করার জন্য বানাইছি। তারা রিজিক জমা করো, আমি এটা তাকে দায়িত্ব দেই নাই। রিজিক তো আমি দায়িত্ব দিই। ওর পরে ইনসানকে গোলামি করার জন্য বানাইছি, মাল জমা করার জন্য বানাই নাই। তার রিজিক সে ব্যবস্থা করবে এই দায়িত্ব দেয় নাই, ওই দায়িত্ব আমি নিজের কাঁধে রাখি। তো সে পাগল জবাব দিল যে আটার দাম বেড়ে গেছে, এটা গোলামের দায়িত্ব না, এটা মনিবের দায়িত্ব। গোলামের দায়িত্ব হলো মনিবের কাজ করতেছে কিনা এইটা দেখবে। সারা দুনিয়ার আকলমান, সারা দুনিয়ার বুদ্ধিজীবী বাহলুর মজনুনের কাছে ফেল। বাহলুর মজনুনের কথা কোন বুদ্ধিজীবী আজ পর্যন্ত বলতে পারে নাই। এইখানে ইংলিশ ঢোকা দেবে, এত বয়স করার দরকার নেই, এত নামাজ পড়ার দরকার নেই। এগুলো পড়ে তোমার রুটির ব্যবস্থা হবে, 1 কেজি ডাউলের ব্যবস্থা হবে। সব মাত্র বেশি বেশি দোকানদারি করো, দোকান একটা করো, তাতে ডাউলের ব্যবস্থা হয়। দোকান রিজিক দাদা, কত লোক দোকান দিয়ে পকেট ফকির হয়ে দোকান দিয়ে রিজিক পয়দা করবে। সব বেশি দোকান দিয়েছিল, দোকান শেষ, এখন ভিক্ষা করো। দোকান কাউকে খাওয়াতে পারে না। এগুলো তো আল্লাহ তাআলার পিয়ন। দোকান এক পিয়ন, চাকরি এক পিয়ন। একজন জমিনে চাষ করতেছে, জমিন এক পিয়ন। পিয়ন তারা আল্লাহ রেজেক পৌঁছায়। এক পিয়ন ফেল হয়ে গেলে আর এক পিয়ন পাঠিয়ে দেবে। দোকান ফেল হয়ে গেছে, আর এক পিয়ন পাঠিয়ে দেবে। আপনি কেন মনে করলেন দোকান ফেল হয়ে গেছে, এখন না খেয়ে মরতে হবে? আল্লাহ পিয়ন একটা, আল্লাহ তো অনেক পিয়ন। আর এক দিক থেকে রেজেকের দরজা খুলে দেবে। যাতে আপনি দোকানে করে একই না করে তারপরে একই করেন আল্লাহর উপরে একই। এই জন্য একইনের জন্য মেহনত করতে হবে, একই পয়দা করার জন্য মেহনত করতে হবে, একইনের লাইনে মেহনত করতে হবে। কিতাব পড়ে একই হাসিল হবে। সাহাবায়ে একইনের লাইনে মেহনত করে, দাওয়াতের লাইনে মেহনত করে একই হাসিল করতে। তখন দুনিয়া উঠাই যাক, পাহাড় উঠাই যাক, তাদেরকে একই থেকে কেউ সরাইতে পারে, সরাইতে পারে। হ্যাঁ, আল্লাহ বলতেছিলাম শয়তান এইখানেও ঢোকা দেবে, রেজেকের লাইন ঢোকা দেবে। তো হাদিসের মধ্যে আছে শয়তান যদি ঢোকা দেয়, আমাদের মনে করতে হবে যে আমার অন্তরে ঈমান আছে। শয়তান যদি কাউকে কুমন্ত্রণা দেয়, সেটা দলিল ওই লোকটার দিলের মধ্যে ঈমান আছে। কোন কাফেরকে শয়তানে ধোকা দেয় না, কুমন্ত্রণা ওয়াসওয়াসা দেয় না। আপনাকে ঈমানের লাইনে, নামাজের লাইনে, উজুর লাইনে, রেজেকের লাইনে যখন ওয়াসওয়াসা দিল, আপনার অন্তরে কি আছে? ঈমান আছে। খুশি হয়ে গেল, ঈমান একটা আলামত পাওয়া গেল রাসূলের জবানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশি হয়ে যায়। আর আপনার কাজ কি এখন?
এক নম্বর কাজ, আপনি শয়তানের কুমন্ত্রণার দিকে ভ্রুক্ষেপ করবেন না। যারা ভ্রুক্ষেপ করে তাকে আরো বেশি অস্ত্র দেয়। আর সে কইলে কবে ভেজে নাই নামাজ পড়ো না, তো পড়ালেন না, তাকে আরো বাড়াবে। যারা শয়তানের অস্ত্রতায় ভ্রুক্ষেপ করে, ওটাকে গুরুত্ব দেয়, তাদেরকে আরো অস্ত্র দেয়। এক নম্বর কাজ কি বলেন? দুই নম্বর কাজ আউযু বিল্লাহ বলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তিন নম্বর কাজ আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর উপরে তার রাসূলের উপরে ঈমান আনা। তিন নম্বর কাজ আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা বলতে হবে। চার নম্বর কাজ বাম দিকে তিনবার থুতু করবেন, ফু ফেলতে হবে না, ফু 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 এরকম করবেন। করে আপনি অন্য চিন্তা করবেন। শয়তানের তো চিন্তা করতে জন্য সফলতা আছে নাকি, হাসর আছে নাকি, এই চিন্তা করার জন্য না, ওই চিন্তাটা বাদ দেবেন, যে অন্য চিন্তা করবেন। আজকে হুজুর না কি বয়ান করছেন, ভালো চিন্তা চলে আসে, থুতু দিয়ে ভালো চিন্তা আমি উর্দু ছাড়া কোরআন তেলাওয়াত করব, আমি উর্দু ছাড়া নামাজ পড়ব, তারপরও তোমার কথা শুনে আমি ফের উর্দু করবো না, এই কথাটা বলেন। এটা হল শেষ কাজ। এটা করেন, ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে শয়তান আপনার থেকে ভাববে যে এই লোকের পিছনে মেহনত করে সময় নষ্ট করা ছাড়া কোনো লাভ নেই। যত অসহায় বিনাউজে নেওয়ার পরে বিনাউজে পড়বো, কিন্তু উর্দু আর ফের পাবো না, ফের উর্দু পারবো না। এই অসহায় দিয়ে লাভ কি? এর একটু মন্ত্রণা দিয়ে শয়তানের টাইম লস ছাড়া আর কোনো লাভ নেই। পুরা কথা বলে হাদিস থেকে বয়স, প্রত্যেকটা হাদিসের কিতাবে বাবুল ওয়াসওয়াসা নামে একটা অধ্যায়, ওই কথাটা আছে, এটা ইমানের আলামত। এটা বাঁচার জন্য কি কি করতে হবে এটাও বলা আছে। এখান থেকে আল্লাহ ওয়ালারা বলছেন যে ওয়াসওয়াসার চিকিৎসায় এর কোনো চিকিৎসাই করা যাবে না। ওয়াসওয়াসার চিকিৎসা কি? কোনো চিকিৎসাই করা যাবে না, এলো চিকিৎসা মানে ভ্রুক্ষেপ করা যাবে। আর কি করবেন? এক নম্বর কাজ এটা, পাত্তাই দিবেন না, পাত্তাই দিবেন না। দুই নম্বর আউযু বিল্লাহ পড়বেন, তিন নম্বর আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন, চার নম্বর থুতু দিয়ে ভালো চিন্তা শুরু করবেন, পাঁচ নম্বর শয়তানকে বলবেন আমি বিনা ওযুতে নামাজ পড়বো, তাও তোমার কথা শুনে ফের কি করবো না, ফের নামাজ দৌড়াবো না। তুমি তো বলছো আমার নামাজ হয় নাই, ওই নামাজের দৌড়াবো না, আমি অসম্ভব নামাজ পড়বো। হাদিস শিক্ষা দেওয়া হয়েছে যে হাদিস দেখতে চান নামাজ পড়ে, এখানে কি বিশ্বাস করে পারবেন? আমি যে হাদিস খুলে হাদিস আপনাদেরকে দেখাই, ওখানে বলা হয়েছে যে বলো শয়তানকে বলো অসম্ভব নামাজ পড়বো এখন থেকে, তাও আমি ফের পড়বো নয় নামাজ। অস্ত্রটা দিল, আপনি আবার দৌড়াই বলবেন, আবার অস্ত্রটা দিলে আবার দৌড়াইবেন, শয়তান খুব হাতে চালিয়ে দেবে, শয়তানকে তালি বাজায় দিতে দেন। এই জন্য হাদিসে বলা হয়েছে আমি দৌড়াবো না, ফের পড়বো, এই আমি অসম্পূর্ণ পড়বো, তুই যত ভালো যাও অস্ত্রটা যত ভালো কয়েকদিনের মধ্যে শয়তান থাকবে। এই এলের তো দাম নেই, সে যে কত পরেশান, কত পরেশান, নামাজ ছেড়ে দিচ্ছে, মসজিদ ছেড়ে দিচ্ছে, নাউযুবিল্লাহ অনেক লোক ইমান ছেড়ে দিচ্ছে। নতুন নতুন আল্লাহ রাস্তায় এসে নতুন নতুন তওবা চিল্লা করে মদ পান ছেড়ে দিয়ে শক্তিতে আসে, তার খালি এগুলো অস্ত্র হয়। আসলে কি খবর আছে নাকি? আসলে কি হাসরের ময়দান আছে নাকি? এগুলো খালি মনে পড়ে। তো শয়তান তারা বলে আরে আগেই তুমি ভালো ছিলি, আগে সারাদিন মদ খাইতা, হ্যাঁ ইয়ামা সেবন করতা, তখন তো এইগুলো ছিল না, হ্যাঁ তখন তো এইগুলো হইতো না, তাহলে আগেই ভালো ছিল। এখন মসজিদে এসে তোমার এখন এইগুলো মনে পড়ছে যে তোমার তো ইমান নেই, আগে তো ইমানটা ছিল, এখন তো তোমার ইমানই নেই, আবার ওই দিক ফিরে গেছে।
দেখেন এলেম না থাকলে আল্লাহ রাস্তা এসে আবার শয়তান রাস্তা চলে গেল এই অসহতা দিয়ে। এতদিন শয়তান অসহতা দেয় নাই, কিন্তু নিজের শয়তান ছিল, অসহতা দিবে গেল। যতদিন সে নিজেই শয়তান ছিল ওই লোকটা, ততদিন অসহতা দেয় নেই। যে আল্লাহ রাস্তা এসে এই অসহতা দিতে আরম্ভ করছে, আবার তাহলে ঘোড়ায় কোথায় নিয়ে দেওয়া যায়, আবার শয়তান রাস্তায় নিয়ে দেওয়া যায়। এই জন্য এলেম না থাকলে যাতে আল্লাহ আল্লাহ সহজে না আসেন, আবার আপনাকে কানে ধরে উল্টা দিক নিয়ে দেবে। এলেম থাকে বুঝবে তো না, এই যে শয়তান অসহতা দিচ্ছে, এখন আমার ভিতরে ইমান আসছে। এতদিন অসহতা দেয় নাই, এতদিন আমার ইমান ছিল না, এই বুঝটা পয়দা হবে। দেখেন আলেমদের মনে যে আশা, এসব কথা জানা, শয়তানের হাতিয়ার, শয়তান কোন কোন লাইনে মানুষকে কাবু করে, দুর্বল করে, দিনের রাস্তাতে সরাই নিয়ে যায়, সে না জানে, ধোঁকা করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যতটা থাকলে না, আপনি তো 20 দিনে চলতেছিল, কিন্তু যেহেতু এইগুলো গত রাত্রি ঘটে গেছে। হ্যাঁ, এই হারিকেন গত রাত্রি হয়ে গেছে, আর এই প্রশ্নটাও হারিকেনের মধ্যে আছে। হারিকেনের উপরে কিছু বলার দরকার। আর এই লোকটা যে বর্তমানের মধ্যে আসলো, এটাও আপনাদের জানা দরকার, কিন্তু আপনাদের অনেকেই এই সমস্যার মধ্যে থাকতে পারে। এই মুহূর্তে না হলে কিছুদিনের মধ্যে তার এই সমস্যা হয়েছে, আরে তখন যে শয়তান মোকাবেলা করবে কি দিয়ে, তার কাছে এলেম না থাকলে। এই জন্য বলে দেওয়া জরুরি বলে দেওয়া। এখন আসলে যে এজেন্ডা চলতেছিল, যে বিষয়বস্তু চলতেছিল, ওই দিক ফিরে আসতেছে। আমি গত সময় যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদের বিবিদেরকে আমাদের ঘর করার স্বার্থে তাদের আপন কিছু কম দিয়েছে। তা না হলে তারা বলতো যে আমরা আর তোমরা তো সমান, আমি কেন তোমার ঘর করবো, তুমি বলুন আমার ঘর করবো, এই কথা বল। তো আল্লাহ তাআলা শারীরিক শক্তি, শারীরিক গঠন, আকল সব কিছুর দিকে যে শর্ট আছে, যাতে সে বুঝতে না আমার শরীরের গঠনই আমাকে বলতেছে যে আমি পুরুষের ঘর, অন্য কোনো দলিল দরকার নেই। তার শরীরের গঠনটাই তাকে বলে দিচ্ছে তাকে স্বামীর ঘর দিতে হবে। এবং কোরআন আয়াত স্পষ্ট, ফাইন আপন আসুন, উল্টা পাল্টা করলে তোমাদের শাস্তি দেওয়ার অধিকার আছে। হ্যাঁ, যদি তোমাদের কথা মানে ফাইন আপন আসুন, যদি তোমার কথা মানে, বোঝা গেল তাকে স্বামীর আনুগত্য করতে হবে। মানে কোরআনে কারিমের ৫ম পারার ২য় পৃষ্ঠায় কথা কেন বলছেন ফাইন আপন আসুন, যদি তোমার কথা মানে, তোমার কথা মতো চলে, আর কিছু বলুন। তো আমাদের স্বার্থে তাদের আকল কম দেওয়া হয়েছে, তাদের কিন্তু ভুল বেড়াতে হবে। কম দিতে সব বুঝবে না, আপনার মেজাজ বুঝবে না, তখন আপনি কথায় কথা তার খুব ধরবেন না, কথায় কথায় বকাবকি করবেন না, কথায় কথার পিছনে কোনো ঘটনা নিয়ে খোঁচা মারবেন না। আল্লাহ এগুলো নিষেধ করবেন, সুন্দর কথা বলবেন। আমি আকল কম দিয়েছি, কিছু ঘটবে, আমি একটা হেকমতের কারণে করছি এবং তোমাকে মানা করে দিয়েছি, যেগুলো ধরাধরি করবো না এত বেশি করবে। এবং উত্তম ব্যবহার করবো আমার এই বান্দির সাথে। আমার বান্দি, আমি তাকে কমজোর করে সৃষ্টি করেছি, তোমার খেদমতের জন্য পাঠাইছি, তুমি মাফ করে দিও, ভালো ব্যবহার করো। আখির হুন্নাবিল মারুফ আমাদেরকে বলা হয়েছে। তো কিতাবে বহু বর্ণনা পাওয়া যায় যারা বিবিদের এই ভুল ভ্রান্তিকে মাফ করে দিয়েছে, আমার সুন্দর দৃষ্টিতে দেখছে, আল্লাহ তাদেরকে অলি বানায় দিচ্ছে। নকল নামাজ লাগে নাই, এটা দিয়ে অলি বানায়, নকল ইবাদত লাগে নাই, তাদের তসবিহ টিভা লাগে নাই, আল্লাহর বান্দির সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ অলি বানায় দিচ্ছে। আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাইহি জঙ্গল থেকে উনি গরিব মানুষ ছিলেন, লাকড়ি নিয়ে আসছেন, ধরে নেই ওরা, সাপ দিয়ে বাঁধতে নিয়ে আসছে, সাপ দিয়ে বাঁধতে নিয়ে আসছে লাকড়ির বোঝা। এক লোকের সাথে দেখা হয়েছে, সাপ দিয়ে লাকড়ির বোঝা বাঁধতে নিয়ে আসছে নাকি, কেমনে এই দৌলত পাইলেন? আর ওজা পর্যন্ত মারা গেছে, আমার কামড় খেয়ে। আর এলো ওজা বোঝা কিছু না, হ্যাঁ,
কিছু না, ওই সামনে দড়ি বানায় চাকরি লয়ে এক লোক ভাই এই অবস্থা আপনি এই নেওয়া চলে যাবে কিছু না। আমার দিদি কিছু উল্টা যেটা করে তার আসল কম, আমি আল্লাহ দিচ্ছে, আমি কিছু বলি নাই। এই কারণে আল্লাহ আমাকে এই নিয়ামত দান এই নিয়ামত দান আপনার রসুল আবুল হাসান কাজী মির্জা জানা রহমতুল্লাহ আলাই, ওই জমানার সবচেয়ে বড় বুজুর্গ। হ্যাঁ, উনি স্বপ্নের মধ্যে একটা স্বপ্ন দেখলেন, দিল্লি থাকতে হবে অমুক মহল্লায় একটা মহিলা, এমনি সে খুব নামাজি, ঠিক আছে, কিন্তু তার জবানটা একটু বদজবান, কথা একটু বলে কথা বললেই মানে মেজাজ গরম হয়ে যায়, কথা কোনো ভঙ্গ। তো ওনাকে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে বলা হলো এই মহিলাকে তুমি বিবাহ করো আর তার এই বেঢঙ্গা কথার মধ্যে খবর করতে পারো। আল্লাহ বললেন খাবের মধ্যে স্বপ্নের মধ্যে আমি তোমাকে অলি বানাই দিই। উনি সকালে যাই ওই মহিলাকে বিবাহ করতে আসে, আল্লাহ তো অলি বানায়, এর হাজারো কটু কথার উপরে খবর করতে অসুবিধা কি? যদি অলি হয়েছে মানে আল্লাহ উনি নিয়ে আসবে, তো কথা ওইরকম ছিল, রসপাস নেই, তো উনি ধৈর্য ধারণ করতেন। তো আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ওনার সুনাম ছড়াই দিলেন। ওনার নাম হল মির্জা জানা, মির্জা জানা রহমাতুল্লাহ আলাইহি। ওনার খলিফার নাম হল কাজী সানাউল্লাহ পানিপতি। কাজী সানাউল্লাহ পানিপতি, এই কাজী সানাউল্লাহ পানিপতি ওনাদের খলিফা, ইনি একটা তাফসীর লিখতেন আরবিতে 8 খন্ড। এটা প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, তফসিরে মাযহাব, তফসিরে মাযহাব। ওনার কাজী সানাউল্লাহ পানিপতি। এই পানিপতের পীর হল এই মির্জা জানা, মির্জা জানা। তার কথা বলছেন উনি ওই অবস্থায় ওই দিনে ঘর সংসার করতেছেন। মুরিদদের কি করতে পারেছে, ঘরে একটা জিনিস নিয়ে আসো, যে কোনো বিশ্বাসের জিনিসটা নিয়ে আসো। বিশ্বাস শুনে দুটার বলতো পীর হ্যাঁ, মক্কার হ্যাঁ, ধোকাবাজ হ্যাঁ, পীর কে তোমার ধোকাবাজ, এই কাজ করে। এই লোক তো পাঠান ছিল, তার মতো এক্ষুনি গুলি করে দেবে। কিন্তু পরে চিন্তা করছে যাই তো পীরের দেবীতে কারে গুলি করে তো কথায় কথা গুলি করে দেয় পাঠান। হ্যাঁ, পাকিস্তানের বড় আলেম তাকি উসমানী ওনার নাম, জাস্টিস ছিলেন। উনি ওদের এলাকায় দাওয়াতে গেছে, যাই দেখতে বিরাট বড় এত লোক মারা গেছে আপনাদের ওটা আপত্তি করা হয়েছে, দুই বংশের মধ্যে যুদ্ধ করা আর মানুষ করা। আমাদের এখানে অবস্থান আছে, তাজা খবর তো কম থাকে, অন্যগুলো পুরান থাকে না, মানে তাজা খবরই অনেক, এই জন্য ওনার আপত্তি এত তাজা খবর কেন? ওনার সান্ত্বনা দিচ্ছে, ঘাবড়ায় মাছ हम उनकी वहां इससे बड़ा गोरस्तान बना दिया। আপনি দুঃখিত হয়েন না, আমাদের বিরুদ্ধবাদী যারা ওদের যদি আপনি দেখেন আমরা ওদের গোরস্থান এসে বড় বানাই দিই, ওইখানে আরো অনেক কবর দেখবে। এখানে কি কবর দেখতেছেন আপনি? এই হলো অবস্থা, মাথায় কিন্তু নেই, কথায় কথায় বলি। যাই হোক, যেটা পীরের বউ আর ওই জিনিস নিয়ে আসছে, চেহারা কালো, তোমার চেহারাই অবস্থা কেন? তোদের চেহারাই অবস্থা এইখানে বউ রাখছেন আপনি? আপনি বউ রাখছেন কেন? কি বলেন আপনাদের কাছে দোকাবাদ? তুমি কি দাঁড়াও পীর হয়েছি কারো ছেলে, আমি পীর হয়েছি আর তুমি আমার কাছে আসছো পরিচয়তে বড় ছেলে জানো এরকম করে। আমার বান্ধবীদের সাথে উত্তম ব্যবহার করো,
তার কোন সাইড যদি খারাপ থাকো, ওই সাইডের বিনিময়ে এত বড় নিয়ামত তোমাকে দিব কল্পনাও করতে পারবে। একটা সাইড খারাপ, বদজবাব, সব ভালো, কিন্তু ওই সাইডের কারণে আল্লাহ নাকি কি দিচ্ছেন, ওটার কারণে এটা দিতেন। আপনার দিনের কোনো সাইড খারাপ থাকতে পারে, যদি আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাকে এরকম বড় একটা নিয়ামত দিয়ে দিন। তো ব্যাখ্যা করার সময় নেই, এতটুক যে আমাদেরকে টুকটাক এগুলো সহ্য করতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। ওদের করে কথা বলা হয়েছে বিবিদেরকে, দেখো স্বামীর কোনো কথা যদি পছন্দ না হয়, তোমার মনে কষ্ট হয়, তাই বলে স্বামীর সাথে বলবার করো না, ধৈর্য ধারণ করো, কথা বন্ধ করো না, কথা বলো। তোমার স্বামী তোমার মুরব্বী, তার একটু রাগ করার অধিকার আছে, কিন্তু তোমার কথা বন্ধ করার অধিকার নেই, তার সাথে বকাবকি করা, রাগারাগি করার অধিকার তোমার নেই। মুরব্বী রাগ করতে পারে, কিন্তু যে নাকি মাথা হাত যে আন্ডারে, সে এর জন্য মনক্ষুণ্ণ হইতে পারে না। ওদেরকে কথা বলা হয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমার স্বামী যদি খুশি থাকে, তোমার স্বামী যদি খুশি থাকে আর তুমি এদিকে পর্দা রাখো, তোমার জন্য 8 জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। 8 জান্নাতের জন্য শর্ত লাগানো হয়েছে, স্বামীকে খুশি রাখতে হবে, এই শর্ত লাগানো হয়েছে। আর এক হাদিসে প্রিয় নবী বলেছেন, হে আমার উম্মতের মহিলারা শুনে রাখো, তোমার স্বামী এমন অবস্থায় ঘুমায় তোমার কোনো অসন্তুষ্ট, উল্টাপাল্টা করছে, তুমি উল্টাপাল্টা করছো, যে কারণে অসন্তুষ্ট হয়ে গেছে, তুমি স্বামীর সাথে তর্ক বিতর্ক করছো, অসন্তুষ্ট হয়ে গেছে, এই অবস্থায় সে মাপ চাইল না, মাপ না চাই দুজন ঘুমাই গেছে। তাহলে কি অবস্থায় ঘুমাইছে, যে তার স্বামী তারপরে নারাজ। আল্লাহ রসুল বলে শুনে রাখো, তোমার ওই দিনের কোন নামাজ, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোন নামাজ, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এবং যখন তুমি স্বামীকে খুশি না করতে পারবা, নাফসে যেমনি হোক, তখন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার জন্য অভিশাপ দিতে থাকবে, লানত বদদুয়া করতে থাকবে। একদিকে ইবাদত কবুল হবে না, আর একদিকে লানত অভিশাপ দিতে থাকবে ফেরেশতারা। এই জন্য তাদেরকেও বলা হয়েছে, যদি কোনো সময় একদিকে স্বামীকে বলা হয়েছে মাফ করো, ওদেরকে মাফ করে দাও, তারপরে মানুষ হিসেবে স্বামী কোনো সময় রাগ হইতে পারে, হয়তো হইতে পারবে না, হঠাৎ একটা হয়ে গেল মানুষ হিসেবে, এইটা তাদেরকে বরদাস্ত করতে বলা হয়েছে। তারাও বরদাস্ত না করে গোলমাল লাগাই দিল। হ্যাঁ, আজকাল হাতাহাতি পর্যন্ত করে স্বামীর সাথে, আজীব অবস্থা। শুনছেন তাদের পক্ষে সব আইন হয়ে গেছে, সব আইন তাদের পক্ষে বড় এনজিও হয়ে গেছে, তারা লয়ার দিয়ে দিচ্ছেন স্বামীর সাথে মোকাবেলা করার জন্য। আর এইগুলো করে কি স্বামীর মহব্বত পাওয়া? হ্যাঁ, আপনি এনজিওর লয়ার নিয়ে স্বামীর মহব্বত হাসিল করবেন, স্বামীর জেলে ঢুকে স্বামীর সংসার করবেন, মাথা খাওয়া হয়নি। তো যাই হোক, আল্লাহ তাদের এই কথা বলেছেন, তুমি খবর করো, তোমার ইবাদত কবুল হবে না, তোমার ঘর লানত। উভয়কে আল্লাহ নসিহত করছেন যে একজন রাগ হলে আরেকজন ফেলে দেবে, একজন রাগ হইলে আরেকজন থামবা, দুজনে একসাথে রাগ হইবে না। নিয়ম বানাও, স্বামী রাগ হলে স্ত্রী চুপ থাকবে, স্ত্রী রাগ হলে স্বামী চুপ থাকবে, কিচ্ছু বলবে না। রাগকে কন্ট্রোল করা শিখতে হবে। আল্লাহ রাগ কন্ট্রোল করা শিখতে হবে। আপনি সেখানে রাগ আপনার কন্ট্রোলে আসবে, আপনি যখন চাইবেন যে এখানে রাগ করা দরকার, এখানে রাগ না করলে আমার ছেলে নামাজ পড়বে না, সেখানে রাগ করবেন। আজকে রাগ করলে কোনো ফায়দা নেই, ক্ষতি, সেখানে রাগ করবেন না। এই সকালে আর এক লোক আসছে আমাদের মতো আসছে, সকালে এক লোক রাগ হয়ে করে ফেলছে তার বউরে, তুমি যদি বাবার বাড়ি আসো সামনে তো তোমার চিন্তা লাগবে, আমার কাছে চলে আসে। যত বিপদগ্রস্ত লোক সে আমার কাছে চলে আসে,
এজন্য আমার নাম তো মুফতি সাহেব, তো পাবলিক তো বলতে পারে না মুফতি সাহেব, তাহলে এই নাম কেন দিলেন? তো আপনি বিপদে পড়ে গেলে একটা মুক্তির রাস্তা বলে দেন আমাদের। তাদের ব্যাখ্যাও আছে কেন মুক্তি আমি, এর ব্যাখ্যাও আছে না। এখন স্যার আগ হয়ে গৌড়ে পড়ে যাবে, তুমি বাবার বাড়িতে আসলে আমার চিন্তা লাগে। এখন মেয়ে অপারেশন, তার বাপ অপারেশন, আমার বাড়িতে আসবে কেমন? আর মেয়েরা না দেখলে মা হাতছাড় করে, মা হাটের রুগী, এখন কি হবে? যাই হোক, আমি তাকে ফতোয়া বলে দিয়েছি। আর বললে যে ফতোয়া বলার দরকার নেই, কারণ লাগলে দেখাই দেবে যে দুর্ঘটনা করলে তার মুক্তির রাস্তা কি, তার যান বাঁচানোর রাস্তা কি। আমি বলতেছি কেন ভালো না, যদি এই লোকটা রাগ কন্ট্রোলে থাকতো, এই কথা বলে বিপদে পড়তো, নিজেও বিপদে পড়ছে, বউরও বিপদে ফেলছে, শ্বশুর শাশুড়ও বিপদে ফেলছে, সবাই বিপদে, বাচ্চা কাচ্চাও বিপদে পড়ছে, বাচ্চা কাচ্চা নানা নানিকে নাদিকে থাকতে পারে, সবাই বিপদে পড়ছে। কেন? রাগ কন্ট্রোল করে না। রাগ কন্ট্রোল করতো, অন্য কিছু করতো, এই কথাটা বলতো, অন্য কিছু বলতো, রাগ কন্ট্রোল করতো। তো বলা হচ্ছে একজন রাগ হলে আরেকজন ঠান্ডা থাকবে, পরে দুজন স্বাভাবিক হইলে আলোচনা করো, দুজন স্বাভাবিক আলোচনা করো, ইসলামের বিবাহ বলো, খুলে দেখো কার কি হক। এই বলতে সবার হক মিলে দিচ্ছে, দেখো কে হক নষ্ট করছে, সে তওবা করো। রাগারাগি করলে হবে না, তো কিতাব খুলে দেখতে হবে। আপনি স্ত্রীর উপর রাগ হয়েছেন, স্ত্রীর অধিকার আছে কথা বলার যে আমার কাছে আপনার যা যা পাওনা, এর কোনটা আমার ভুল হয়েছে আমাকে বুঝাই বলেন, বলার অধিকার আছে না? আপনি খালি রাগ করবেন আন্দাজে? আপনি রাগ করলে আপনার বিবি এটা বলতে পারে যে আমি কিতাব খুলছি, আমার কাছে আপনার কি পাওনা আছে লেখা আছে, আমি কোন পাওনাটা আপনাকে দেই নাই এটা আমাকে বুঝাই বলেন, আমি এক্ষুনি মাপ চাইনি, আপনাকে বুঝাই বলতে হবে। এলোপাতারি মাপ চাইবেন, আল্লাহ রাগ দিচ্ছে বলে সাপের মতো খালি ফটফট করতে থাকবেন, এই অধিকার নেই। রাগ করার আগে এই কিতাব খুলতে হবে, আমার লেখার কিতাব খুলতে হবে, কোনটা ভুল করবে, আমি যে রাগ করবো কোনটা করে, যদি আমাকে চ্যালেঞ্জ করে কিসের পর রাগ হইলেন দেখেন আমার, তা আমি যদি বেকুব হয়ে বসে না থাকি, বউর কাছে বেকুব হওয়ার দরকার আছে। আপনার বিভিন্ন দায়িত্ব, সেটা আপনারা আপত্তি করতে চায় তো কিতাব খুলে দেখাতে হবে যে আপনি আমার এই হকটা আদায় করেন নাই, তাই আমি মনক্ষুণ্ণ হইলাম, বলতে হবে। এলো বাজারে আমার আঘার অধিকার নেই। যদি এই মশলা করেন, রাগকে কন্ট্রোল করা শেখেন, দেখবেন যে সংসারের মধ্যে কোনো অশান্তি থাকবে না। প্রত্যেকে লোক থাকে রাগ হইতে গেলে আমাকে কিতাব থেকে দেখাইতে দেওয়ার পরে কিনলে রাগ হচ্ছে, তখন এত তাড়াতাড়ি রাগ হবে না। কিন্তু যোগ বিয়োগ করে রাগ হবে, চ্যালেঞ্জ করলে কোন পয়েন্ট দেখাইব, কি ভুল করছে। আল্লাহ তাআলা এমন সুন্দর জিনিস দিতে যেখানে শয়তানের জয়লাভ করার কোন রাস্তা নেই। এরপরে শয়তান জয়লাভ করতেছে, কত মহিলা জীবন যাচ্ছে, তালাক করতেছে, কত রকম ঘটনা ঘটতেছে, কেন বাচ্চা জানে। তো উভয়কে মিল মহব্বতের সাথে চলতে বলা হয়েছে। স্বামী স্ত্রী যত বেশি মিল মহব্বত হবে তত আল্লাহ রাজি হবে, তাদের মিল মহব্বত যত দুর্বল হবে তত শয়তান রাজি হবে, তাদের মহব্বত যত কম হবে শয়তান রাজি হবে, তাদের মহব্বত যত বাড়বে আল্লাহ রাজি হবে। এই মহব্বত আল্লাহ চাইছে, এখানে মিল মহব্বত আল্লাহ চাইছে। আল্লাহ এই জন্য কোরআনে কারিমের পঞ্চম পারার শেষে আল্লাহ বলে দিয়েছে, যদি কোনো সময় তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়, স্ত্রী তোমাদের কথা অমান্য করে, তো ফট করে তালাক দিও না, হঠাৎ করে তালাক দিও না। আল্লাহ তাআলা কিছু পদ্ধতি বলে দিয়েছে, ওয়াল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন। আল্লাহ বলছেন প্রথম দায়িত্ব তোমার কিতাব খুলে নসিহত করো। দেখো এইগুলো তুমি আল্লাহ রাসূলের বরখলাফ কাজ করতেছো, কিতাব খুলে বিবিকে নসিহত করো। স্বামী উল্টা করলে স্ত্রী স্বামীকে নসিহত করবে। প্রত্যেক মুসলমান একজন আরেকজনকে নসিহত করার অধিকার রাখে। স্বামী মুরব্বী বলে সেই আত্মভাব হবে, স্ত্রীর কিছু বলার অধিকার নেই, এমন তো আল্লাহ বলেন। আমিও তো মানুষ,
তারও ভুল হতে পারে, তো স্ত্রী ধরাই দেবে না, তো তাদেরকে নসিহত করতে হবে। দেখেন যে আপনি ভালো নসিহত করতে পারেন না, ঠিক আছে, আপনি বাসায় বয়ানের ব্যবস্থা করেন, একজন হুজুরকে নিয়ে যান, তার কানে কথাটা দেন, কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের সমস্যা হয়েছে, আপনার বয়ানে যেন এটা সমাধান আসে। উনি কোরআন হাদিসের দৃষ্টিতে ওই সমস্যার সমাধানের উপরে কথা রাখবেন। আল্লাহ তাআলা প্রথম দায়িত্ব দিচ্ছেন ফাইদু হুন না, ইজু মানে ওয়াজ করো, আরবি শব্দ ওয়াজ থেকে ইজু হুন না, ওয়াজ করো, জিহাদ করো। যদি এটা থেকে হেদায়েত হয়ে যায়, ভালো হয়ে যায়, আলহামদুলিল্লাহ, সলিউশন হয়ে গেল। এটা তো কাজ হলো না, নসিহতে কাজ হলো না, সে তার ভুলের উপরে অটল। আল্লাহ সামনে বলতেছেন ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি', কোরআন খুলবেন 5 নম্বর পারা 2য় পৃষ্ঠার শেষ লাইন, 5 নম্বর পারা 2য় পৃষ্ঠার শেষ লাইনতে পড়তেছে আমি এখন। ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি', তাদের থেকে বিছানা আলাদা করো, এক বিছানা আসতে পারবে, কিন্তু 2 ঘরে হইতে পারবে না। তফসিরে লিখছে বিছানা আলাদা রাখতে হলো, তাহলে এই পাশের চোখে একদম আর এক পাশের চোখে, সবসময় না, ভুল বুঝাবুঝি হলে যদি নসিহাতে কাজ না হয়, চোখে আলাদা হবে, তার কাছে শুরু হবে। ঘর আলাদা হবে না, ঘর একটাই, এক ঘরে ভিন্ন বিছানায় শুতে বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে যে তার ভিতরে বুঝ আসলো, সে এখন নাস্তাতে ভালো হইতে চায়, আপনি আর এক ঘরে যে দরজা বন্ধ করে শুইতেন, তাহলে বিছানা ভুল ঠিক করবে কেমন? আর এক ঘরে দরজা বন্ধ করে শুইতেন, ভুল ঠিক করার রাস্তা রাখতে পারছে, এটা হবে না। ওই ঘরে শুতে হবে, বিছানা আলাদা করতে হবে। আল্লাহ নসিহতকে আজিব হবে। এরকম 2-4 দিন আমাদের দিলে সে কমজোর হয়ে যাবে, স্ত্রী কমজোর হয়ে যাবে, তখন নিশ্চয় ভুল স্বীকার করে হ্যাঁ আপনার কাছে মাপ চেয়ে নেবে, এগুলো আমি আর করবো না। এই দ্বিতীয় আল্লাহ তারা এটা দিচ্ছেন। দ্বিতীয় ইসলাম 3 নম্বর, এটা তো কাজ না হয়, আল্লাহ বলতেছে, আল্লাহ তার অধিকার দিচ্ছেন, তাদেরকে হালকা শাস্তি দেওয়ার অধিকার দিচ্ছেন। হালকা শাস্তি মানে পরিষ্কার লেখা আছে, কোন জখম হইতে পারবে না, কোন দাগ করতে পারবে না, কোন নাজুক জায়গায় হইতে পারবে না, সব সত্য সরায় খেয়াল করে তাকে শাস্তি দেওয়া যাবে। কিন্তু এখানে একটা হাদিস বলা আছে, হাদিসটা এই, কোন নবী আলাইহিস সালাম তার বিবিকে 3 নম্বরটা প্রয়োগ করেননি, 2 নম্বর পর্যন্ত করে ফেলা গেছে। নসিহত বিছানা আলাদা, শাস্তি প্রদানে কোন নবী আসেন না, ওটাতে নামের নাই, এই হাদিসটা এখানে বলা হয়েছে। আবার এটাও বলা হয়েছে, আল্লাহর হাবিব বলেন যে তিনি আশা করেছেন আমার উম্মতের মধ্যে যারা ভদ্র শ্রেণী, তারা এটা আল্লাহ জায়েজ করলো, তারা এটাতে আসবে না। জায়েজ, সব জায়েজ কি করা জরুরি? পান খাওয়া জায়েজ, সবাই কি পান খায়? জায়েজ, তাহলে খেতে পারে, এটা জায়েজ, কিন্তু কোন নবী এটাতে আসেন নাই। আর হুজুরে আশা করছেন আমার উম্মতের মধ্যে যারা ভদ্র শরীফ, তারা ধৈর্য ধারণ করবে, কিন্তু স্ত্রীকে প্রহার করবে না, এটা বলে দিতে। এটা আল্লাহর খাতায় যদি আপনি ভদ্র এই নামটা রাখতে চান, তা আপনাকে ওইটার কটুটা বরদাস্ত করতে হবে, কিন্তু এখানে আসতে পারবেন। আচ্ছা আসেন, আসা যায়, কিন্তু আপনি ভদ্র থাকলেন না, আপনার অভদ্র হয়ে গেল, অভদ্র। যাই হোক, এটা চাই এই 3টা প্রসেসটা আপসে নিজেদের মধ্যে, এই 3টা প্রসেসটার পরও কোনো কাজ হলো না, স্ত্রী সংশোধন হলো না। 4র্থ প্রসেসটার কথা আল্লাহ তাআলা বলতেছেন, ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, 2 পক্ষের মুরব্বী বসাও। 4র্থ প্রসেসটা, 2 পক্ষের মুরব্বী বসাও।
তারা উভয় জনের কথা শুনুক। স্ত্রীর অভিযোগ কি, স্বামীর অভিযোগ কি, দুজনের কথা শুনলে বাস্তব দৃশ্যটা তারা বুঝতে পারবে, বুঝে তাহলে ফয়সলা দিবে ওটা ভালো। দুটোর পক্ষে তিনদার মুরব্বী যারা পার্সিয়ালিটি করে না, ইনসাফ ভিত্তিক কথা বলে, এদেরকে বড় কথায় দুজন তার অভিযোগ ব্যক্ত করে। দুজনের কথা শুনলে মূল অপরাধ কোনটুক ওটা ধরা পড়বে। এবারে একজনটা শুনবেন তো মনে হলো সব অন্যায় ওর, আর বলে ওরটা যদি ধরেন তারপরে কি মনে হবে সব অন্যায় আর একজনের। প্রত্যেকে তার মতো করে কথা বলে, তো দোষটা আরেকজনের কান্দে পড়ে। কিন্তু দুই পক্ষ শুনবেন তো মূল জিনিসটা বেড়ে আসে। এই জন্য স্বামী স্ত্রীর ঘটনা হোক আর যে কোনো ঘটনা হোক, কোন সময় এক পক্ষের কথা শুনে চাটবেন না, রাগ হবেন না। এক পক্ষের কথা শুনে প্রতিক্রিয়া নেওয়া এটা শরীয়তে নিষেধ। যার বিরুদ্ধে বলল ওর কথাও শোনেন, শুনে বাস্তব বের করে নিয়ে আসেন, তারপরে যা ফয়সালা দিতে হয় ফয়সালা দিবেন। কখনো এক পক্ষের কথা শুনে কোনো মন্তব্য করবেন না, কোনো ফয়সালা দিবেন না, রং ভুল হয়ে যাবে। দুটো পক্ষের কথা শোনেন, এটা আল্লাহর কোরআন, এটা রসুলের হাদিস। তো 4 নম্বর চেষ্টা এইটা। এই চেষ্টার ওখানে আল্লাহ তাআলা আয়াতে বলেছেন যে আশা করা যায় এই চতুর্থ চেষ্টার পরে তোমাদের যে কি ছিল, ভুল বোঝাবুঝি ছিল, এটা মীমাংসা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন তোমাদের ভুল বোঝাবুঝি শেষ হয়ে যাবে এটার পর। কিন্তু ধরে নিলাম খারাপটা হলো না, চতুর্থ চেষ্টার পরও ভুল বোঝাবুঝির মীমাংসা হলো না, তখন কি আছে আপনার কাছে? এখন আপনার কাছে আছে আপনি কোন ফতোয়া বিভাগে যান, এই ঘটনা বলে ফতোয়া চান যে এই মুহূর্তে আমার কি করণীয়, আমার জন্য আমার বিবিকে তালাক দেওয়া জায়েজ হবে কিনা। এই হলো পঞ্চম। দুই পক্ষের মুরব্বীর চেষ্টা যখন ফেল হলো, এখন আপনাকে ফতোয়া বিভাগে দেখতে হবে, মুফতির কাছে ফতোয়া নিতে হবে। মুফতি কি বলবে? মুফতি তো অন্য কোনো পথ বলে এটা করেন সেটা করবেন। আর যদি বলবে না আর কোন রাস্তা নেই, এখন আপনার জন্য তালাক দেওয়া বৈধ হয়ে গেছে, এটা যদি বলেন তুমি নিশ্চয়ই কথা বলবে যে খবরদার মিন্স অবস্থায় দিবেন না, রাগের মাথায় দিবেন না, 3 তালাক একসাথে দিবেন না। মুফতি সাহেব যদি আপনাকে তালাক দেওয়ার ফতোয়া দেয়, এই 3টা কথা বলে দিবে। কি বলে দিবে? মিন্স অবস্থায়, স্ত্রী হায়েজ অবস্থায় তালাক দিবেন না। আপনার মাথায় যখন রাগ থাকে, রাগ অবস্থায় দিবেন না। 3 তালাক একসাথে দিবেন না। এই 3 অবস্থায় তালাক দিলে কিন্তু পড়ে যায়, কিন্তু আল্লাহর বিধান এই অবস্থায় তালাক না দেওয়া। পড়বে কিন্তু দেওয়া নিষেধ, দিলে পড়ে যাবে। এটা বলে দেবে মুফতি সাহেব। এটা কয় নম্বর হলো? 5 নম্বর। 6 নম্বর হলো তো ওই ফতোয়া আইনে কিন্তু আপনি তালাক দিতে পারবেন না। দেখতে হবে স্ত্রী পাক না না পাক, দেখতে হবে। দেখে যখন নাকি সে পবিত্র হবে, মিন্স থেকে পবিত্র হবে, 1 নম্বর কথা, পবিত্র হইতে হবে। 2 নম্বর আপনার মাথায় কোনো রাগ নেই। 3 নম্বর পাক হওয়ার পরে আপনি স্ত্রীর কাছে যান নাই, আপনার প্রয়োজন মেটানোর জন্য যান নাই, এটা তো সত্য। হ্যাঁ, কাজ হয়ে গেছে, এখন কুলুপ ফেলে দেয়, এইগুলো চলবে না। কুলুপ করে কুলুপটা কি করে ফেলে দেয়, আমার জরুরত বেঁধে গেছে তালাক দিয়ে। এই জন্য পাক হওয়ার পরে স্ত্রীর কাছে দেখতে পারবেন তালাক দিয়ে। কি কি দেখলো? মাথায় রাগ নেই, স্ত্রী পবিত্র হয়ে গেছে এবং সে স্ত্রীর কাছে তার প্রয়োজন মেটানোর জন্য যায় নাই। 4 নম্বরে 1 তালাক দিবে, 1 তালাকে বাড়ি ছেড়ে ব্যবসা দিবে। শরিয়াতে কোন প্রয়োজন নেই 3 তালাক দেওয়ার,
কোন প্রয়োজন থাকে না যে এই প্রয়োজনটা 3 তালাক না দিলে মিটবে না, কোন প্রয়োজন নেই। প্রশ্ন করতে রাখছে কেন আল্লাহ? রাখছে যাতে তালাক নিয়ে কেউ তামাশা না করে, খেলাধুলা না করে। একটা সীমা বাইন্ধে না দিলে কেউ 200 তালাক দিত, কেউ 350 তালাক দিত। এই যে তামাশা করত, এই তামাশাকে খতম করার জন্য আল্লাহ তাআলা 3 পর্যন্ত বাইন্ধে দিতেন। কথা বুঝতেছেন আমার? তালাক রেখে খেলুনা না বানায়, খেলুনা না বানায়, তাই 3 রাখছেন। কোন প্রয়োজন নেই 3 তালাক দেওয়ার। যে কোনো প্রয়োজন হোক, 1 তালাকে বাইন দ্বারা আপনার প্রয়োজন শেষ। 1 তালাকে বাইন দেন, 3 হাইজ পর্যন্ত ইজ্জত পালন করবেন। 6 হাইজ, 3 হাইজ, 3 মাস না কিন্তু। এরপরে আপনি রাখতে চান না, ঠিক আছে, আপনার রাখার দরকার নেই। আপনি রাখতে চান না তো দরকার নেই, রাখার দরকার নেই। ওই মহিলা আর একখানে যেতে চায়, সে রাস্তা খোলা, আর একখানে যান। এমনকি আপনার রাগ মিটে গেছে, আপনি আবার নিতে চান, তো বিবাহ দৌড়ায় আপনিও নিতে পারবেন, সে রাস্তাও খোলা। 1 তালাক দেওয়ার সুবিধাটা বুঝলেন? সুবিধা বুঝছেন? আপনি রাখতে চান না, ঠিক আছে, রাখার দরকার নেই। ওই 1 তালাক দিচ্ছেন, এটাই ফিনিশ। রাখতে চান না, ঠিক আছে, রাখেন। ওই মহিলা আর একখানে যেতে চায়, ওই দরজাও খোলা। আপনার ব্রেন ঠিক হয়ে গেছে, চিন্তা ভাবনা করে দিয়ে চলে গেলে আমার বাচ্চা কাচ্চার মধ্যে সারাদিন কাঁদবে, মারে না পায়, থামাই দেখে। আমি তো সারাদিন অফিসে থাকি, দোকানে থাকি, তার আজ মহামন্ত্রী বল। আপনি আমাকে না গেলে অসুবিধা, নিতে চাইতে আপনার নেওয়ার রাস্তা কি খোলা, ঢেলা ঢেলা লাগবে না। খালি 2 জন সাক্ষীর সামনে ইজাব কবুল করেন, মোহর দেন, 2 জন সাক্ষীর সামনে গ্রহণ করেন, সব রাস্তা খোলা। তো কেন আপনি 3 তালাক দিয়ে বিপদে পড়বেন? কত লোক 3 তালাক দেওয়ার পরে আর নেওয়ার কোন রাস্তা নেই। ছেলে পেলে বাপে গালাগালি করতেছে, তার বংশের লোকেরা বকাবকি করতেছে, শ্বশুরের খানদান বকাবকি করতেছে, বন্ধু বান্ধব বকাবকি করতেছে। এইসব বকাবকি শুনে হাতে রুগী হয়েছে, পরে হার্ট ফেল করে মারা গেছে। সবকিছু গোড়া কোথায়? রাগ কন্ট্রোল করে নাই, রাগ কন্ট্রোল করে নাই। তার রেজাল্ট কি হলো? স্ত্রী চলে গেল, ছেলে ফেলে ভবগুরু হয়ে গেল, সে হার্ট ফেল করে মারা গেল। কেন? রাগ কন্ট্রোল করে। এই জন্য আল্লাহ তাআলা এত লম্বা পদ্ধতি দিয়ে দিতে, 5টা লাইন অতিক্রম করার পরে তালাক দেওয়া যাবে। তো এতদিন তো আপনার রাগই শেষ, রাগের সাথে তালাক দিচ্ছে, রাগে তো মাটি হয়ে গেছে, তালাকের প্রয়োজনই পড়বে। আল্লাহ তাআলা কোরআনে সব বলে দিচ্ছেন। আমরা না জানার কারণে বিপদে পড়ি। আল্লাহ আমাদের সকলকে এই বস্তাগুলো জানার তৌফিক দান করেন এবং শান্তির জিন্দেগি আমাদেরকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।